दो पल रुका ख्वाबों का कारवां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। दो पल की थी ये दिलों की दास्तां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম সেটা কেন গাইলাম অবশ্যই বলবো, পরে বলবো, হ্যাঁ আমাকে মনে করিয়ে দেবেন। আচ্ছা আমি নিজেই মনে করে নেবো। তো এখন বলি যে ভিডিও কি নিয়ে হচ্ছে। তো ভিডিও হচ্ছে টিনকে নিয়ে আর টিনের মাকে নিয়ে, দুজনেরই ভিডিও দেখলাম। তো কি বলবো, মানে পুরো থালায় সাজিয়ে যখন কন্টেন্ট দিয়ে দেয় আমাদের, তখন আমাদের কি করতে হয়, টুকটুক টুকটুক করে এরকম করে করে তুলে খেয়ে নিতে হয়। তো এই কন্টেন্টটা যে আমাদের দিয়েছে তার আগের প্রেক্ষাপট বলি একটু। আগের দিন দেখেছেন যে ভিডিওটা দিয়েছে, সেখানে কি করেছে দেখা গেছে, কলকাতায় গেছে। কলকাতার কোথায় গেছে? চাঁদনি গেছে, নিউ মার্কেট গেছে। সেটা কি করতে গেছে না, এমার্জেন্সি কাজ। এমার্জেন্সি কাজ। তো সেই সময়ই আমি বলেছিলাম যে এমার্জেন্সিও এমনভাবে বলছিল, তার আগের দিনে ব্লগে যে ক্লু দিয়েছিল, বলেছিল যে একটা জরুরি দরকার মিটাতে হবে আমাকে, কিসের না, পোস্ট অফিস সংক্রান্ত। সেখানে মনে হয়েছে যে তাহলে পোস্ট অফিস মানে জিপিওতে গিয়ে, যেটা সবচেয়ে বড় পোস্ট অফিস আমাদের এখানকার, সেখানে গিয়ে সেই কাজটা মিটালো কি, সেটা মনে হয়েছিল। তারপরেও আমরা দেখেছিলাম কেনাকাটি করেছিল। তো এই কাজটা, আর তার সাথে আমি কিন্তু বলেছিলাম যে ওদের এমার্জেন্সি বলতে আমার যা মনে হচ্ছে যে কেনাকাটাটাই এমার্জেন্সি। মানে এই যে রিং লাইট, তারপর হচ্ছে গিয়ে ট্রাইপড, এগুলো ছাড়া ওদের চলছে না। কারণ এখন ওদের মানে ওর মায়ের চ্যানেলও মনিটাইজ হয়েছে, ওর দুদিন পর বাবারও চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, 3 দিনের পর ওর বৌদির চ্যানেল মনিটাইজ হবে, 4 দিনের পর যদি ওদের ওই কিটি যদি একটা চ্যানেল খোলে, তারও চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আর লাখ লাখ মানুষ যারা আর কি অযথাই ঘষে চলেছে, তারা সেগুলো হাঁ করে বসে বসে দেখবে। কিন্তু ওই যে আগেও বলেছি, এখনও বলেছি, আশা ছাড়তে না। তো যাই হোক, বলে না, কথায় বলে না, নেপোটিজম মানে বুঝি মানে বলিউড টলিউড এইসব জায়গায় আছে না, একেবারেই না। বলিউড টলিউডে যে নেপোটিজম আছে, তাও তো সেখানে মানে যারা ডিরেক্টররা বলুন, অ্যাক্টাররা বলুন, তারা তাদের ছেলে মেয়েদের এগিয়ে দিচ্ছে, সেগুলো দর্শক দিচ্ছে আলাদা। কিন্তু এখানে তো দর্শকরাই নেপোটিজম করছে। কারণ যে কোনো বড় ব্লগার, তার যখনই অন্য কেউ একটা চ্যানেল খুললো, দর্শকরা যদি ছুটে না যায়, তাহলে কিন্তু কোনোভাবেই নেপোটিজমটাকে আমাদের ইউটিউবে অন্তত প্রমোট করা যাবে না। তো দর্শকরা যদি না দেখে তাহলে হবে না। তো এমনিতেও জানেন, সিনেমাতেও দেখেছেন যে যতই নেপোটিজম হোক না কেন, যত বড় বড় হিরোরই বাচ্চা হোক না কেন, যদি ট্যালেন্ট না থাকে, দর্শক ওই একটা সিনেমা দেখবে, বড় জোর 2টো দেখবে, এর চেয়ে বেশি 3বারের বার আর যাবে না যে ওই হিরোর ছেলে বলে। সেই সেন্টিমেন্ট নিয়ে 1বার কি 2বার বড় জোর দেখবে, তাছাড়া কখনোই তারা দেখবে না। সে আমরা তাবর মানে হিরো হিরোইনের ক্ষেত্রে এটা আমরা দেখেছি। কিন্তু এই ইউটিউবে ব্যাপারটা আলাদা। এই যে একটা মানে কোনো বড় ব্লগার, তার যে কেউ এমনকি তার পেট, তার বাড়ির হেল্প, তারাও যদি খোলে চ্যানেল, তো সেখানেও গিয়ে লোক ভিড় করে। তো এটা দর্শকরা প্রমোট করছে, এই নেপোটিজমটা অবশ্যই যেসব ব্লগাররা তারা এগিয়ে দিচ্ছে, তাদের হাতে কিন্তু আমি বলবো যে সম্পূর্ণ নেই। যদি তাই হতো তাহলে অনেকের কিন্তু দেখেছি আবার যে প্রমোট করে দিলেও সেখানে ভিউজ হয় না। তো যাই হোক, এগুলো সম্পূর্ণ না, কিছুটা লাকের ব্যাপারও থাকে, এটা সত্যি কথা। তো যাই হোক, চলে আসি এবার ভিডিওর মধ্যে। টিনের ভিডিও দেখলাম আর টিনের মায়ের ভিডিও দেখলাম। তো সবার আগে বলি টিনের ভিডিও, সেখানে আমার যেটা সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে টাইটেল থাম্বনেল। তো টাইটেলের মধ্যেই লিখেছে যে আজ থেকেই শুরু করে দিলাম আমাদের পুজোর কেনাকাটা। আর সেটা মানে যেই মুহূর্তে দেখেছি তখনই খটকা লেগেছে যে পুজোর কেনাকাটা মানে কেউ নিউ মার্কেট ছেড়ে, মানে তার উপর যা থাম্বনেলের মধ্যে ছবি দেখাচ্ছিল সবই ওদের ওখানকার লোকাল ছবি দেখে বোঝা যাচ্ছিলো। তো সেখানে কেউ নিউ মার্কেট, আগের দিন যে নিউ মার্কেট গেল সেইখানে শপিং করলো না, পুজোর শপিং, সেখান থেকে ছেড়ে বাড়ি এসে বাড়ির মানে এরিয়ার হাট থেকে শুরু করবে পুজোর শপিং। ইয়ে বাত কুছ হাসাব নেই হুই, এটা আমার মনে হচ্ছিল। এমনিতেও একটা জিনিস কিন্তু সত্যি কথা, এটা একেবারেই সত্যি যে ওদের পয়সা অনেক থাকতে পারে, কিন্তু রুচিটা সেই জায়গাতেই যে হাটে গিয়ে ওই বরুণ কাকুর দোকানে একটু হ্যাঁ হিহি না করে কিনলে না ঠিক মজা হয় না। সেই জন্য দেখেছেন ওরা
বড় বড় মানে বড় বলতে ওখানকার অনুযায়ী যেগুলো বড়, যেগুলোকে আর কি আমরা বলতে পারি যেখানে মোটামুটি ব্র্যান্ডেড জামা কাপড় পাওয়া যায়, যেমন কিনা ট্রেন্ডস বলুন, মানে রিলায়েন্সের ট্রেন্ডস আছে ওখানে, আরও দু একটা মনে হয় ম্যাক্স আছে কিনা আমি জানি না, প্যান্টালুন্স হয়তো ওদের ওদিকে আশেপাশে কোথাও থাকতেও পারে। বাট টিনকে আমরা যখন দেখেছিলাম যে টিন স্টাইল বাজার বা এরকম জাতীয় ওদের ওখানে যেটা আছে সেখানে যখন ঢুকেছিল বাজার কলকাতা, দেখেছিলাম যে সেখানে যেটা আর কি করা উচিত মানে ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়ে তারপর জামা কেনা, সেটা ওরা করে না। ওরা যে কোনো জামা কাপড় দেখে মানে এরকমভাবে দেখে একটা আইডিয়া করে নেয় যে হ্যাঁ আমার হবে কি হবে না। তো সেই রকম তো যেখানে বরুণ কাকুর দোকানে পরে দেখাটা সম্ভব নয় কারণ ওটা হাটের মধ্যে, কিন্তু যেখানে ট্রায়াল রুম থাকে সেখানেও কিন্তু টিন কখনো ওই ট্রায়াল রুমের ভরসায় থাকে না, ও চোখের আন্দাজেই দেখে বুঝে যায় ওর হবে কি হবে না। তো সেই জন্য ওদের আগের বার দেখেছেন বাজার কলকাতা থেকে জামা কাপড় যেগুলো কিনেছিল প্রথমত চুজ করে কিনতে পারেনি, আর ওর কিন্তু সাইজেও হেরফের হয়েছিল, তোকে চেঞ্জ করতে হয়েছিল, সেই জন্য ও আর ওই সব ঝামেলায় যাবেই না, ও ডাইরেক্ট বরুণ কাকুর দোকান থেকেই কিনবে। তো যা সেখানে যেটা পছন্দ হবে সেটাই ও কিনবে। তো নিউ মার্কেট ছেড়ে ও যখন শপিংয়ের জন্য টাইটেল দিল আমার তখনই খটকা লেগেছে যে এইটা কি করে হতে পারে। তবে এটা তো সত্যি কথা, আজকে ওর মায়ের ব্লগটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন, ওর মায়ের সবচেয়ে বড় কথা হচ্ছে টাইটেলটা, ব্লগের টাইটেলটা দেখেই বুঝতে পেরেছেন যে প্রথমত মা আর মেয়ের কথাবার্তায় কীরকম ফারাক। মেয়ে বলছে পুজোর জন্য শপিং শুরু করলাম, আর মা বলছে পুরী যাওয়ার জন্য শপিং শুরু করলাম। তো পুরী যাওয়ার ওরা দিন গুনছিল সে তো আমরা অনেক দিন থেকেই জানি। এই যে একটা ফাটকা কাজ পেয়েছে ইউনিফর্ম ভাঁজ করা, সেটা হচ্ছে ওদের একটা ফাটকা কাজ, কারণ ওটা ওদের মানে সারা বছরের এই কাজটা থাকবে না, এটা ওদের সারা বছরের রুটি রোজগারের এটা কোনো জারিয়া নয়, এটা একটা ফাটকাই এসছে, হঠাৎ করে একটা অপরচুনিটি এসছে, সেই অপরচুনিটিটা ওরা নিয়েছে আর ঠিক করেছে যে ফাটকা টাকাটা এসছে এটা দিয়ে আমরা কি করব না আমাদের একটা কোনো ইচ্ছা অনেক দিনের ইচ্ছা সেটা পূরণ করব। তো এটা একদিক দিয়ে ভালো, আমি এটা খারাপ বলবো না, অবশ্যই ভালো, কারণ মানে ওই সংসার চালিয়ে সেখান থেকে টাকা বাঁচিয়ে ঘুরতে যাওয়া সেটা কবে হবে না হবে, তার চেয়ে বরং যে কাজটা যেটা আমাদের মানে আমরা সবসময় করি না, একটু সময় বাঁচিয়ে ঘরের কাজের থেকে সময় বাঁচিয়ে করে নিয়েছি, তার জন্য একটা অ্যামাউন্ট পেয়েছি, সেটা দিয়ে ঘুরতে যাওয়া এটা কিন্তু বেশ ভালো অপশান। আমি যেটা ভালো সেটা ভালোই বলবো। তোর মা অনেক দিন থেকে বলেছিল যে আমরা এটা দিয়ে ঘুরতে যাব, তো তখনই আমরা কিন্তু আইডিয়া করেছিলাম যে কি পুরী না দীঘা, কারণ আমাদের সন্দীপরা তার কিছুদিন আগেই পুরী ঘুরে এসছে আর তার কিছুদিন পর আবার দীঘাও ঘুরে এসছে। তো আমরা সেটাই আলোচনা করছিলাম যে কি কোনটায় যাবে। দীপুদার যেটা আর কি বাঙালির প্রত্যেকের খুব প্রিয় জায়গা দীঘা, পুরী, দার্জিলিং, তার মধ্যে দার্জিলিংটা আমরা জানতাম বাদ, দার্জিলিংটা ওরা যাবে না, ওরা যাবে হয় দি নয় পু, দুটোর মধ্যে একটা। তো তার মধ্যে বুঝেই গেলাম পুরীতে যাবে বলে বলেছে, টাইটেলে বলেছে। তো সেখানেও আমি বলবো যে আমার সন্দেহ আছে ওরা আদৌ পুরীতে যাবে কি না, কেন অবশ্যই সেটা বলবো, ভিডিওর মধ্যেই বলবো। তো ওদের ব্লগের সম্পর্কে বলার কিচ্ছু নেই। বৃষ্টি ভেজা দিনে টোটো করে সবাই মিলে টোটো কোম্পানি বেরিয়ে হাটে গেল। তো হাটে গিয়ে হাটে বাজারে রাস্তাঘাটে যেরকম আর কি একটা হয় না সেই রকবাজদের মতো রকে বসে যেসব ছেলেরা যেরকম করে কথা বলে একটা চ্যাংড়ামি টাইপের, ওই রকম চ্যাংড়া টাইপের ছ্যাবলামো কথাবার্তা বলছিল সারা রাস্তাটা দুজনে মিলে মানে সবাই মিলে। তো এইগুলোর কথাই সন্দীপ বলেছে যে এইগুলোই ওর মধ্যে আসতো, বাট সন্দীপ সেটাকে এই কী করছো বলে চেপে রাখতো। তো যাই হোক কেনাকাটি হলো, বরুণ কাকুর দোকানে গিয়ে দেখলেন ওনার সাথে কীরকম নেই বরুণ কাকু সব নিয়ে নাও হ্যাঁ, উনি কিচ্ছু বলবেন না, জানে তো মা আছে, সব নিয়ে গেল মা ঠিক চুকিয়ে দেবে, মানে ওই আর কি কিস্তিতে চুকিয়ে দেবে। তো মায়ের সাথে এত ভালো সম্পর্ক, ওরকম বলে বরুণ কাকুকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বরুণ কাকু জানে, বাড়ি চেনে তো, কোথায় আর যাবে, তাই না? তাও টিন একটু মজা করলো, টিন নিজেকে খুব মানে এগুলো করে খুব কুল দেখাতে চায়, বাট ওকে যে কীরকম বোকা লাগে ও নিজেও বুঝতে পারে না। তো তারপর হচ্ছে কি ওরা বললো যে আজকে রাস্তায় ওরা খুঁজতে বেরিয়েছে কি যারা কাঁধে করে বাঁক নিয়ে যায়, ওদের ওখানে যেমন কচুয়া তারপর চাকলা এই দুটো ধাম আছে, জন্মাষ্টমীতে লোকনাথ বাবার মাথায় জল ঢালতে অনেকেই যায়। তো সেই আগে একটা সময় বললো যে ঝাঁক এরকম যেত সবাই মিলে, এখন দেখছে যে খুব একটা বেশি নেই। আবার পরে টিন নিজের ভিডিওতে বললো যে হ্যাঁ অনেকে গেছিলো, কিন্তু আমরা যে সময়টা বেরিয়েছিলাম সেই সময় না, তারা হয় আগে বা পরে বেরিয়ে গেছে। তো যাই হোক,
তো ওখানে কেনাকাটা একটুখানি যা টুকটাক কেনাকাটা করলো, করে তারপর খাওয়া দাওয়া দেখলাম, চপ, বিভিন্ন রকমের চপ, তেলে ভাজা এসব নিয়ে গেল। তো ফাইনালি মিও আমরটা খুলে গেছে, তো সেটা বাইরে থেকে দেখালো। তো মিও আমরে খুলেছে, তো সেখানে খাবে না, এটি কি হতে পারে? টিন তো আগেই বলেছিল যে একবার খুলতে দাও, একবার খুলতে দাও, খুললেই সঙ্গে সঙ্গে আবার গিয়ে সব পুরো মিও আমর এটা খেয়ে নেবো। তো ওরা একটা পনির রোল খেলো, দেখলাম সবাই মিলে পনির রোল খেলো। ওদের ভিডিওর মধ্যে বলার মতো কিছুই নেই, মানে ওই ভিডিও এতগুলো মানুষ যে তাও গিয়ে দেখে ধৈর্য ধরে, বুঝতেই পারছি যে শুধুমাত্র এই দেখার জন্য যে ফোকলার সাথে সম্পর্ক আছে কি নেই। তো এই যে গানটা গাইলাম, এবার আমার মনে পড়ে গেছে। তো আজকেই দেখলাম আমি ফোকলা একটা স্ট্যাটাস দিয়েছে যেখানে দুঃখ বিরহের গান, আর তার সাথে সাথে টিন নিজের ইনস্টাগ্রামে এই গানটা স্টোরিতে দিয়েছে যে দো পল রুকা খাবো কা দাস্তা ফির চল দিয়ে তুম কাহা ম্যাঁ কাহা, মানে তোমার আমার দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল। তো হ্যাঁ, ছাড়াছাড়ি ওরা এমন দেখানোর চেষ্টা করছে যে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। তো তার কারণ এটাই বুঝতে পারছি, এই যে ঘুরতে যাচ্ছে, ও তো জানে যে মা নিজের ভিডিওর মধ্যে ঠিক এটা ডিসক্লোজ করে দেবে যে ওরা ঘুরতে যাচ্ছে। তো সেই জন্য ভাবছে যে যারা আর কি ওদের বক্তব্য, ওদের তো ধারণা আছে যে কিছু মানুষ মনে হয় ওদের পেছনে মানে পুরো প্লেন নিয়ে রেডি আছে, যে যেই একটা জায়গার নাম হবে সঙ্গে সঙ্গে তারা প্রাইভেট জেটে বসে হুস করে সেখানে গিয়ে পৌঁছে যাবে, ওদের এটা ধারণা। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, ওদের যেহেতু এতদিন ধরে এত মানুষ দেখে, তো যেখানেই যাক না কেন এরকম কাউকে না কাউকে পেয়ে যাবেই যারা কিনা ওদের ব্লগ দেখে, কারণ ওদের অনেক ভিডিও অনেক ভাইরাল হয়েছে, যে যার জন্য ওরা বেশ আর কি নোন ফেস। তো সেক্ষেত্রে দেখতে পাবে। আর সবচেয়ে বড় কথা, এইসব ঘুরতে যাওয়ার জায়গা, হ্যাঁ, যে দুটোর নাম আমরা বললাম দীপুদা, এই সব জায়গাতেই ভিড় করে থাকে কারা? এই পশ্চিমবঙ্গেরই লোকেরা। দীঘা তো পশ্চিমবঙ্গের মধ্যে, দার্জিলিংও পশ্চিমবঙ্গের মধ্যে, শুধুমাত্র পুরীটাই ভিন রাজ্য মানে ওড়িশা। বাট ওড়িশা থেকেও আমাদের অনেককে দেখে, আমাদের এখানে কমেন্ট করে, আমাদের এখানে প্রচুর মানুষ আছে যারা ওড়িশা থেকে দেখে। তো সেখানে যদি ঘুরতে যায় তো ঠিক ওই স্থানীয় বা ওয়েস্ট বেঙ্গলের লোক কেউ না কেউ তার চোখে হয়তো পড়বেই। সেই জন্য আগের থেকেই মানে একটা এমন ভাব যে না আমাদের ওর সাথে কোনো সম্পর্ক নেই, যেরকম কিনা আমাদের বুঝতেই দেয়নি। জয় শ্রীরাম, হাঁপিয়ে গেলাম, ঘুরতে যখন গেছিল বুঝতে দিয়েছে, প্রাণপণ চেষ্টা করেছে যাতে বুঝতে না পারি আমরা যে সাথে ফোকলা রয়েছে। বাট আমরা প্রত্যেকটা সময়, প্রথমত আমি তো ও যখন ঘুরতে যাবে প্রথম দিন আমি সবার আগে বলেছিলাম যে ওরা কোথায় যাচ্ছে, কতদিন যাচ্ছে, সমস্তটা, কারণ আমার চোখে পড়েছিল ওই আমাদের সোনাই কাকার ফেসবুকে একটা যে পোস্ট দিয়েছিল যে ওরা কন্ডাক্ট ট্যুর করছে, আমি তখনই বুঝে গেছিলাম যে একসাথেই ওরা যাচ্ছে। তো আমি কিন্তু প্রথম থেকেই জানতাম যে ওরা কোথায় যাচ্ছে, কতদিন যাচ্ছে, কবে কোথায় যাবে, সমস্তটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর তারপর ফেরার পথে ওই যে কাকার ছেলেকে যে নাচতে, ওটাও কিন্তু সবার আগে আমার চোখেই পড়েছিল। তারপর বাদবাকি সবাই সবার ভিডিওতে দিয়েছে, বলেছে। তো সেই রকমই বলছি যে এইবারও কিন্তু হয়তো কারুর না কারুর চোখে পড়ে যাবে। এই যেটা করছে সেটা সম্পূর্ণ আমাদেরকে মানে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর যত এই চেষ্টাটা করবে তত আমাদের বিশ্বাস দৃঢ় হবে যে এদের মধ্যে কিচ্ছুই হয়নি। তো আমাদের ফোকলা, ও বাবা, ফোকলা কাকার ছেলে দেখলাম স্ক্রিনটাকে পুরো ব্লু করে দিয়েছে, আর তার মধ্যে অরিজিৎ সিংয়ের একটা গান চালিয়ে দিয়েছে, আর টিন নিজের একটা ছবি দিয়ে, ফ্ল্যাটে একটা ছবি দিয়ে তার মাঝখানে এই গানটা চালিয়ে দিয়েছে, বোঝাতে চাইছে যে আমাদের মধ্যে সম্পর্ক নেই। তো কিরে ফোকলা কাকার ছেলে, আজ ব্লু হে পানি 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 পানি, হ্যাঁ পুরী যাবি, নীল সমুদ্রে যাবি, সেই জন্য নীল করে দিচ্ছিস স্ক্রিনটা? এতই তোর মনে দুঃখ, তাহলে কালো করতিস, কালো করে তারপর গানটা চালাতিস। কিরে, সবই বুঝতে পারি। তো যাই হোক, এই যে ওরা ধর্মতলা চত্বরে গেছিল, একটা জিনিস জানেন কি আপনারা, দীঘাতে যাওয়ার জন্য ট্রেন তো অ্যাভেলেবেল আছে আমরা জানি। তো সেক্ষেত্রে ট্রেনটা হাওড়া থেকে ধরতে হয়। সেখানে ট্রেনে যারা আর কি রিজার্ভেশন করে যায় তাদের তো আগের থেকে টিকিট কাটতে হয়। ওর জেনারেল গেলে কোনো ব্যাপার না, পেয়ে যায় বা পায় না, অনেক ঝামেলা। কিন্তু অনেকে কি করে, কিন্তু এই ট্রেনের ঝামেলা এড়াতে বাসেও যায়। তো সেক্ষেত্রে এরকম হলো না তো যে ওরা বাসের টিকিটের জন্য খোঁজখবর করতে গেছে? ওই ধর্মতলা এরিয়াতেই কিন্তু একটা বড় বাস ডিপো আছে যেখান থেকে ভালো ভালো বাস ছাড়ে। সে দীঘা বলুন, পুরী বলুন, দার্জিলিং তো ডাইরেক্ট যায় না, শিলিগুড়ি অবধি, এরকম অনেক
অনেক জায়গায়, আমাদের মানে কলকাতা থেকে অনেক অনেক জায়গায়, এমনকি ভিন রাজ্যেও, যেমন রাঁচি, পাটনা, সব জায়গায়, ভুবনেশ্বর, সব জায়গার কিন্তু আমাদের এখানে বাস সার্ভিস রয়েছে। তো সেরকম বাস সার্ভিসের খবর নিতে গেল কি, কারণ ট্রেনে যেতে গেলে টিকিট আগের থেকে হয়তো একটু আগের থেকে না করলে টিকিট পাওয়া একটু প্রবলেম হয়, কিন্তু বাসের টিকিট মোটামুটি অ্যাভেলেবেল থাকে, কারণ বাসের টিকিট আগের থেকে মোটামুটি কেউ বুক করে না, যেদিনকার সেদিনকেই করে। তো ওরা হয়তো গিয়ে খবর নিতে পারে যে যেদিনকার বাস, আমরা রোজই বাস থাকে, বাস তো রোজ থাকে, তো কোনখানে কতক্ষণ দাঁড়াবে, কি টাইমিং আছে, কত ভাড়া আছে, এগুলোও হয়তো লাগে হাতও গিয়ে জেনে এসছে। মেনলি হচ্ছে গিয়ে এই ইকুইপমেন্টসগুলো দরকার, যেহেতু বাইরে ঘুরতে যাবে সেহেতু ভালো করে ব্লক করার জন্য এই একটা রিং লাইট, তারপর হচ্ছে গিয়ে এই ট্রাইপড, বিশেষ করে এই ট্রাইপডটা, এটা তো খুব বেশি দরকার, না হলে ঠিকমতো হচ্ছে না। তো এটাই একটা কারণ হতে পারে, তাই না? তো যাই হোক, এবার চলে আসি এই যে দুজনের ছাড়াছাড়ি, তার মাঝখানেই আমার কাছে এসে পৌঁছালো একটা তথ্য, যেই তথ্যটা এখন আপনাদের সামনে আমি শেয়ার করছি। দেখুন, একটা স্ক্রিনশট পাশে দিচ্ছি, এটা হচ্ছে সংগ্রামপুর মন্দিরের স্ক্রিনশট। এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে এই মন্দিরে বিয়ে করার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকে। এখানে কিন্তু কোনো নাবালিকার বিয়ে হয় না, মানে কোনো ছেলে বা মেয়ে তারা যদি নাবালিকা হয় তাদের কিন্তু বিয়ে হবে না, আর তারা নাবালক বা নাবালিকা নয় সেটা প্রমাণ করার জন্য তাদের কিন্তু রীতিমতো কোনো গভর্নমেন্টের কোনো আর কি পরিচয়পত্র সেটা দিতে হবে, যেটা কিনা ভ্যালিড সব জায়গায়। তো সেটা দিতে হবে, দিয়ে তারপরেই তারা বিয়ে করার সুযোগ পাবে। তো যে কেউ বাড়ির থেকে পালিয়ে গেল আর গিয়ে মন্দিরে বিয়ে করে নিল, এরকম বিষয় নয়, ওনাদের কাছে কিন্তু সব নথিপত্র জমা দিতে হয়। তাহলে চিন্তা করে দেখুন টিন কি জমা দিয়েছিল। এই যে ওর সম্পর্কে আমরা শুনছি যে কথাটা, সংগ্রামপুরের কথাটা, এটা আমরা সবাই জানি মোটামুটি এতদিনে যে এটা সত্যি, নাহলে এত বড় কথা কেউ বলতে পারতো না। আর যে বলেছে তার কাছে সে তো আমাদের মানে ধারে পাশেও থাকে না, অনেক দূরে থাকে। তো সেখানে তার কাছে খবর চলে গেল, এটা কতটা অথেন্টিক খবর আমরা সবাই জানি। তো এই যে টিন, তাহলে টিন কিন্তু এই যে ওর ডকুমেন্টসগুলো আছে, তাহলে এটা কিন্তু বোঝা যাচ্ছে টিন এই যে ডকুমেন্টস নিয়ে এসেছিল। আর মনে আছে যখন টিন প্রথম বেরিয়েছিল, একবার ওর বাবার সাথে বেরিয়েছিল, তখন বলেছিল যে আমার একটু কাজ আছে। আমরা দেখেছিলাম যে সন্ধে হয়ে যাচ্ছিল সেই কাজটা, হ্যাঁ, মানে মোটামুটি সন্ধ্যের পর। তো আমরা এখন সেটাকে ফিল করি যে সেটা কিন্তু ব্যাংকের কাজ নয়, কিন্তু এই যে আধার কার্ড, আপনারা জানেন তো যে আধার কার্ডের নাম, তারপর হচ্ছে গিয়ে ঠিকানা, এই সমস্ত কিছু কিন্তু 3বার মনে হয় চেঞ্জ করা যায়, 3বার চেঞ্জ করা যায়। তো আমার মনে হয় ও সেক্ষেত্রে ওর নামটা আধার কার্ডে চেঞ্জ করিয়ে তারপর সেটাকে এইখানে জমা দিয়েছে, না হলে কিন্তু যেটা আমরা শুনছি সেটা সম্ভব নয়। তো আশা করি বোঝাতে পারলাম। তবে একটা জিনিস বলবো যে আমাদের যেমন দেশে, আমাদের রাজ্যে চারিদিকে দুর্নীতি, এই আমরা আরজি করের ক্ষেত্রেই দেখছি যে কি ধরনের সেখান থেকে তথ্য বেরিয়ে আসছে। তো সেক্ষেত্রে বলবো এইরকম একটা মন্দির, যেটা কিনা প্রায় শতাব্দী প্রাচীন মন্দির, যেখানে স্বাধীনতা সংগ্রামের সাথে এই মন্দিরের নাম জুড়ে রয়েছে, সেখানে যে কেউ এসে তারা তাদের কোনো পরিচয়পত্র জমা দিচ্ছে আর সেখানে বিয়ে করিয়ে দেওয়া হচ্ছে, তাদের কোনো রকম কোনো খোঁজখবর নেওয়া হচ্ছে না যে এইটা সত্যি কতটা অথেন্টিক, সেটা খোঁজখবর না নিয়ে যে আর কি বিয়ে করছে, যে ছেলেটা বা মেয়েটি, তাদের মধ্যে কেউ তারা মানে ডিভোর্সি কিনা বা ডিভোর্স পুরোপুরি হয়ে গেছে কিনা, এইগুলো যে খোঁজখবর না নিয়েই জাস্ট মন্দির কর্তৃপক্ষ সামান্য কিছু টাকা নিয়ে বিয়ে করিয়ে দিচ্ছে, এই জিনিসটা কিন্তু একেবারেই উচিত না। যদি এটা সত্যি হয়ে থাকে, আমি আগেও বলছি, কারণ যতক্ষণ না আমার চোখের কাছে প্রমাণ আসবে ততক্ষণ যে কথাটা বলছে সেটা আমার বিশ্বাসযোগ্য হচ্ছে কি হচ্ছে না আমি সেটা বলতে পারি, কিন্তু অ্যাজ এ স্টেটমেন্ট দিতে পারি না যে হ্যাঁ এটাই। তো তার কথাটা যে একেবারেই সত্যি এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো আমার বিশ্বাস করাতে কেউ আমাকে না ফাঁসি কাটে ঝুলাতে পারবে, না আমাকে কোনো রকমভাবে কোনো আইনি সমস্যায় ফেলতে পারবে। তো যে বলেছে তার কথা আমি 100% বিশ্বাস করি, এটা সত্যি। আর সেই সত্যটার ওপরেই আমি মানে ভরসা রেখে বললাম যে মন্দির কর্তৃপক্ষের উচিত এইসব জিনিসগুলোকে ভালো করে খতিয়ে দেখা, না হলে এটা কিন্তু একটা অনাচার, তাদের দ্বারাও যেটা হচ্ছে সেটা কিন্তু অনাচার। একজন নারী বা পুরুষ সে
একটা বিবাহে আবদ্ধ থেকে আবার একটা বিবাহ করছে, এটা কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র মতে একেবারেই শাস্ত্রসম্মত নয়। এটা আমাদের হিন্দু ধর্ম, আমাদের শাস্ত্র এটা কিন্তু আমাদেরকে অধিকার দেয় না, পারমিশন দেয় না। তো যাই হোক, এভাবে যারা ভগবানের চোখে ধুলো দিচ্ছে তাদের তো বিচার ভগবান করেই ছাড়বেন, তাদের বিচার ভগবান করেই ছাড়বেন। তো আজকে আমি বুঝতে পারছি গতকাল টিন এতটা কেন খেপে গেল ওর ভালোবাসার মানুষগুলোর ওপরে, যারা কিনা সারাক্ষণ বলে কি গো ছেলে আনবে না, কি গো ছেলে আনবে না, ছেলেকে নিয়ে কি করছো, আমাদের কিছু তো জানাচ্ছ না। ওর যে এইসব কমেন্ট করে যারা যারা কিন্তু ওকে ভালোবাসে তাদের ওপরেই ওরে গেছে, যারা ওর পক্ষে ভিডিও করে তাদের ওপরেই খেপেছে, যারা কিনা দিনের পর দিন বলছে এই ছেলে আসছে ওই ছেলে আসছে, এই যে ছেলের প্রসঙ্গটা বারবার ওরাও তুলছে, যার জন্য কিনা দর্শকরা এইসব কমেন্টগুলো করছে। ওর এত বিরক্ত লেগেছে এই কারণে ও জানে দুদিন পর ও বেড়াতে যাবে। আজকে যেমন অনেকে গিয়ে ওর মায়ের ভিডিও দেখার পর ওকে ওখানে বলেছে ছেলেকে নিয়ে যেতে পারতে, একটু অপেক্ষা করতে পারতে, পুরী ঘুরতে যাচ্ছ ছেলেকে নিয়ে যেতে পারতে, এরকম অনেকে কিন্তু বলবে। ও তাদের ওপর ওর রাগ, যে এইসব কথাগুলোর ওকে সম্মুখীন হতে হচ্ছে, সেই জন্যই গতকালকে ওর ভালোবাসার মানুষগুলোকেও আচ্ছা করে মানে দিয়েছে আর কি, মুখে ঝামা ঘষে, যে তোমরা এইসব কথা বলছো কেন, আমি আইনি বিষয় মুখে তালা মেরে আছি আমি আইনির বিষয়। তো যাই হোক, আইনি বিষয়ে কোন বিষয়টা তালা মারতে হবে, কতটা তালা মারতে হবে সেটাও মানুষের বোঝার দরকার আছে। এরকম অনেকে অনেক বড় বড় আইনের লড়াই লড়ছে, তারা কিন্তু যেটুকু দরকার সেটুকু নিশ্চয়ই বলে। তো এই একটা কথা যে হ্যাঁ আমি বাচ্চার কাস্টাডির জন্য অলরেডি একটা কিছু করে রেখেছি, তো সেটুকু বললেই যথেষ্ট ছিল, বাট সেটুকু বলতে পারছে না, মানে সমস্ত কারণ সেটা করলে তবে না বলবে। তো এই যে আবারও আপনারা গিয়ে ওকে বিরক্ত করবেন যে পুরী যাচ্ছ, বাচ্চা কোথায়, বাচ্চাকে নিয়ে যাবে না, তো সেটাতেও কিন্তু ও ভীষণ বিরক্ত হবে। তো সেই জন্য এখন একটুখানি আপনাদের বুঝিয়ে দিল যে দেখুন আমার সাথে যার সম্পর্ক ছিল, যাকে দেখে যার শক্ত হাত ধরে আমি মানে বেরিয়ে এসেছিলাম, তার সাথে আমার এখন কোনো সম্পর্ক নেই। আমি হ্যাঁ যাচ্ছি, মাদের সাথে ঘুরতে যাচ্ছি, নিজের মনের কষ্টটা একটু লাঘব করতে যাচ্ছি। হ্যাঁ, আমাকে কিন্তু আপনারা আমি যখন ঘুরতে যাব বলবেন না যে ইস বাচ্চা বাবার কাছে রয়েছে, বাবা বাচ্চাকে নিয়ে এখানে সেখানে সব জায়গায় ঘুরছে আর তুমি একা একা ওই ল্যাটাস নিয়ে ঘুরে বেড়াচ্ছ। এইটা যাতে আপনারা না বলতে পারেন সেই জন্যই এই একটা নাটকের সৃষ্টি। আর আজকেও দেখলেন আবার একটা ল্যাটা মাছ এসেছিল কিন্তু, আর সেটাকে আজকে টিন নিজে হাতে বেদর্দির মতো ছুঁড়ে ডোবায় ফেলে দিল। খবরদার আমার অ্যাকোয়ারিয়ামে আসার তুই চেষ্টা করবি না, আর আজকে নিজে হাতে তোকে আমি জলাঞ্জলি দিলাম। তো এগুলো সমস্ত প্রতীকী, এগুলো সব প্রতীকী দর্শকদের বোঝানো যে এই ল্যাটার প্রতি আমার আর কোনো রকম কোনো বিন্দু মাত্র ফিলিংস নেই, আমি নিজে হাতে একে ভাসিয়ে দিলাম। বুঝতে পেরেছেন, এই হচ্ছে আসল বিষয়। তো সবই রয়েছে, বলে না রাতের সব তারাই রয়েছে দিনের আলোর মাঝে, তো সেই রকমই যেরকম দিনের আলোর মধ্যে তারাগুলো ঠিকই রয়েছে, আলোর জন্য আমরা দেখতে পাচ্ছি না, তেমনি এরাও আমাদের চোখে একটা মানে চেষ্টা করে যে চুয়ের পট্টি বেঁধে দিতে যাতে আমরা কিছু না দেখতে পারি, কিন্তু সেটা করলে তো চলবে না। যেমন ওটা ধ্রুব সত্যি আমরা জানি যে সূর্যের জন্য আমরা দেখতে পাচ্ছি না, তারাগুলো জায়গা মতোই আছে, তেমনি এখানেও আমরা সব জানি যে যতই চু পর্দা লাগাও আমরা জানি যে ফোকলা আছে, ফোকলা রয়েছে। ফোকলা ছাড়বে ওকে অত সহজে? ফোকলা যেদিন ছাড়বে, টিন যদি ফোকলাকে ছাড়ে তাহলে সেই দিন টিনকে ও যেভাবে এক্সপোজ করবে সেই দিন বুঝবো আমরা যে হ্যাঁ ছাড়াছাড়ি হয়ে গেছে, সেই দিন আমরা বুঝবো। বুঝতে পেরেছেন, এই সমস্ত ওদের গটা। আর তার উপর একটা আছে না এখন ওই চিপ স্ক্রিপ্ট রাইটার, একটা ফ্লপ অ্যাক্টার, সেই সবগুলো মাঝে মাঝে করতে বলছে যে দেখ এগুলো কর, ঘুরতে যাবি তো, নাহলে আরও প্রচুর জুতো খাবি, তাই জন্য এই ধরনের একটু অ্যাক্টিং করে যা। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে ব্যাপার। আপাতত আজকে এই ভিডিওটাতে এইটুকুই বললাম, এরপরেও অবশ্যই আবার আসবো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।